আজকের ক্লাসে আমরা সেট নম্বর 34 করব। সেট 34-এ আমরা চলে এসেছি। ওকে, আজকে আমরা শিপ নাম্বার 1 করব। 12/12/2025-এর শিপ নাম্বার 1 করব। চলো এই ক্লাস শুরু করা যাক। শিফট 1 12/12/2025-এর। যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো প্রথম কোশ্চেন কি আছে, বলেছে 12/12/2025-এর শিপ নাম্বার 1 করছি। কি বলেছে ফার্স্ট কোশ্চেন, 27, 36, 12, 24, 48 এরকম কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে, এর সামান্তরীয় মধ্যক চেয়েছে। ঠিক আছে, সমান্তরীয় মধ্যক যখনই চাইবে সেটার অ্যান্সার হবে এগুলি যোগ করবে এবং যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা সংখ্যা তাহলে 9 দিয়ে ভাগ করবে আর এগুলি যোগ করো। তো 6, 6, 12 আর 13, 6, 7, 13, 13, 14, 15, 15, 4, 19, 19 এখান থেকে 1 নিয়ে নিলে 20, তাহলে 7 থাকবে 27, 27 আর এখান থেকে 9 থেকে 3 নিয়ে নাও 30 হলো, 6 থাকলো 36, 0, 36ই আছে, 36ই আছে আর 4, 36 4 কত হচ্ছে 40, 40-এ 0। এবার যদি আমি একটু অপশন টেস্টের দিকে এগোই তাহলে অ্যান্সার কি হতে পারে। দেখো আমাদের এখানে কিছু একটা বেরোবে, সেটাকে 9 দিয়ে ভাগ করে অ্যান্সার পাবো, তাহলে আমি অ্যান্সারের সঙ্গে 9 দিয়ে গুণ করলে উপরটা পাবো। তাহলে অ্যান্সারের সঙ্গে যদি 9 গুণ করো, এক যদি এখানে দেখি 9 0 0 শেষে 0 হতে পারে, 6 নং 54 শেষে 4 হতে হবে, সেহেতু 0 আছে, তো এটা হবে না। 8 নং 72 শেষে 2 হতে হতো, এখানে তো 0 আছে, এটাও হবে না। 9 9 এর শেষে 1 হতে হতো, এখানে তো 0 আছে, তার মানে এটাতেই শুধুমাত্র 0 আসতে পারে। ওকে, এবার টোটালটা যদি ক্যালকুলেশন করতে চাও করতে পারো, মিলিয়ে নিই। অপশন টেস্ট তো পরীক্ষা হলে করবেই, এইভাবেই বেস্ট অ্যাপ্রোচ এটা শিখিয়ে দিলাম। এবার ডিটেলসে করিয়ে দিই। হাতে 4 ছিল, এখান থেকে 3 2 5 6 7 8 9 10 11 12, 12 5 কত 17, 17 আর এখান থেকে 3 নিয়ে নাও 18 19 20 23 থাকলো, 23 আর 8 8 9 10 11, তাহলে 31 পাচ্ছি। 31 আর 32, 32 আর 4 কত 36, তো 9 দিয়ে কাটলে কত 4 নং 36 মানে 40 পাচ্ছিস, একটা 0, তো 40 হবে অ্যান্সার। আমি কিন্তু অপশন টেস্ট করে কি করে বার করতে হয় সেটাও শিখিয়ে দিলাম, কিন্তু এটা পরীক্ষার হলে গিয়ে নয়, পরীক্ষার আগেই তোমাকে প্র্যাকটিস করতে হবে, তখন পরীক্ষা হলে গিয়ে তুমি অপশন টেস্ট করো কনফিডেন্সটা পাবে। আর যদি না হয়, তুমি দেখতে পাচ্ছ যে 9 0 0 শেষে 0 একমাত্র এ হতে পারে, তবুও তোমার কনফিডেন্স ডাউনের জন্য কিন্তু তোমাকে আবার টোটালটা করতে হতে পারে। তো কনফিডেন্সটাকে ঠিক রাখতে হবে যে আমি এটা জানি যে এটা হবে কনফার্ম। আমি তো 40 প্রথমেই বললাম কনফার্ম, এরকম কনফার্ম তোমাকে থাকতে হবে, এইটুকু নিজের উপর ভরসা রাখতে হবে। 2 নম্বর কোশ্চেন কি আছে, 93 জন শিক্ষার্থীর একটি ক্লাস পদার্থবিদ্যায় পরীক্ষা দিয়েছিল, যেখানে 10 জন শিক্ষার্থীর গড় নম্বর 90 ছিল, বাকি শিক্ষার্থীদের গড় নম্বর 75 ছিল, পুরো ক্লাসের গড় নম্বর কত। দেখো তোমার টোটাল 93 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে 10 জন শিক্ষার্থীর গড় নম্বর কত ছিল 90 ছিল, 10 জনের, বাকি আছে কত 93 থেকে 10 বাদ দাও 3 8 পাচ্ছি, 83 পাচ্ছি, বাকি শিক্ষার্থীর গড় নম্বর কত 75। এবার পুরো ক্লাসের গড় নম্বর চেয়েছে, আমি গড়ে 75 করেই ধরি, তাহলে 75 প্লাস দাও আরো কত বাড়বে, এখান থেকে এখানে কতটা বাড়ছে দেখো, 75 আর 5 কত 80, 10 90, 15 বাড়ছে। ঠিক আছে, আর এখানে 10 জন ছিল, তাহলে 15 ইন্টু 10 করবে টোটাল, আর টোটাল লোক আছে 93 জন, তাহলে একে 93 দিয়ে ভাগ করে দাও। ওকে, তাহলে 75 প্লাস এখান থেকে 150, 150-কে 93 দিয়ে ভাগ করলে কত পাবে, 9 2 18 বেশি হবে, একবার দাও 93, এখানে 7, তো 9 একে 10, 10 কত হলো 15, 5-এ এখান থেকে তাহলে 75 প্লাস এখানে একবার যাচ্ছে, এখানে পয়েন্ট দিয়ে তো 0 যাবে, তাহলে 1 পয়েন্ট সামথিং আসবে অ্যান্সার। তাহলে 75 আর 1-এ 76 পয়েন্ট সামথিং আসবে অ্যান্সার। 76 দিয়ে একমাত্র অপশন নাম্বার এ আছে, তাহলে এ কারেক্ট অ্যান্সার। আমি আর পয়েন্টের পরে করতে যাব না, এখানে পয়েন্টের পরে কিছু একটা আসবে, আমি অপশন টেস্ট করব, এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 92, সংখ্যা দুটি অনুপাত 7:3 হলে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। এই রেশিও দুটোর মধ্যে পার্থক্য কত বলো। রেশিও দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 4 3 7 4 পার্থক্য, রেশিও অনুযায়ী 4 পার্থক্য, প্রশ্নে বলেছে কত 92, তাহলে 4-এর মানই কত 92, 4 দিয়ে কাটো, 4 2 8 3 4 12, তাহলে 1-এর মান কত 23। কি চেয়েছে, ক্ষুদ্রতর সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা মানে এই 3 আসবে, তাহলে 3-এর মান কত, 3-এর মান বেশি হবে, 23 ইন্টু 3,
তিন তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 69 হবে অ্যান্সার, যেটা সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো 4 নম্বর। একটি নির্দিষ্ট সরল সুদের হারে 9 বছরের জন্য একটি নির্দিষ্ট অর্থরাশি বিনিয়োগ করা হয়েছিল। যদি অর্থরাশিটি বার্ষিক 8% বেশি সুদের হারে বিনিয়োগ করা হতো, তাহলে 7,992 বেশি পাওয়া যেত। মূলধনের পরিমাণ কত? যেরকম আছে তুমি সেইভাবে করো, ঠিক আছে। মূলধন মনে করো পি ধরো, টি ধরবে 9 বছর, পিটি আর কত 8% বাই 100 সমান সমান যে টাকাটা বেশি পাওয়া যেত সেটা এখানে লিখবে 7992, এটাই সুদ হিসাবে লিখবে, কারণ যেটা এক্সট্রা পাবে সেটাই তোমার সুদ। এবার এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে 9 9 তো কাটবে, 7 2 9, সবগুলি 9 দিয়ে কাটবে, 9 দিয়ে কাটো তো 8 9 72, 8 বার যাবে, 72 কত হলে তোমার 79, 7 2 9, তাহলে এখানে 79 পাচ্ছি। আবার 8 9 72, 72 তাই তো 79 মানে হলো 79, 2 বার দিলে 7 পড়ে থাকবে 72, আর 89, 8 8 তো মিলে গেল, 7 পড়ে থাকবে, 8 9 72, 8 বার গেল। এবার 8 দিয়ে কাটো, 1 1 1 পাবো, তাহলে পি এর মান কোনাকুনি গুণ করো, 1 1 1, দুটো শূন্য বাড়লো। এই টাকাটা কোন অপশনে আছে? সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার, 11100। পরে কোশ্চেন আসো কি বলেছে। এ এবং বি একসঙ্গে কাজ করলে একটি নির্দিষ্ট কাজ 6 দিনে শেষ করতে পারে। বি একা সেই কাজটি 14 দিনে শেষ করতে পারে। এ একা সেই কাজটি দ্বিগুণ কাজ কত দিনে শেষ করতে পারবে? এ প্লাস বি একসঙ্গে যদি করে তোমার 6 দিনে করতে পারে, বি একা করতে পারে হলো 14 দিনে। দুটো লসও করো, যেটা বড় তার ঘরের নামটা বড়, 14 দুগুণি 28, 3 14 42, তো 42 6 দিয়েও যাবে, তো 42 লসাগু, 6 7 42, 3 14 42। দেখো এখানে এটা পেলাম হলো পার ডে, তো এ প্লাস বি পার ডে করছে 7, বি একা করছে 3, তাহলে এ বার করতে গেলে এদের দুজন মিলে 7 আর বি একা 3, তাহলে 7 - 3 করলে কি পাবো? এ পেয়ে যাব। তাহলে এ পাচ্ছিল 4 ইউনিট করছে পার ডে, তাই না? এখানে দুজন মিলে 7 করছিল, তার থেকে বি বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো এ। তাহলে এ 4 ইউনিট করছে পার ডে, প্রতিদিন 4 ইউনিট করে করছে। এ কে কতটা করতে হবে? কতটা কাজ করছিল তারা? 42 ইউনিট হলো টোটাল কাজ। এই কাজটা দ্বিগুণ করতে হবে, মানে 42 × 2 করতে হবে। একে পার ডে 4 করে করছে, মানে 4 দিয়ে ভাগ করে দাও, কতদিন লাগবে পেয়ে যাবো। ঠিক আছে, ওকে ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, 2 1 2, তো এখান থেকে কত পাবো? 21 হবে অ্যান্সার। 21 দিন লাগবে এর, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একজন ডিলার একটি স্কুটির মুদ্রিত মূল্যের উপর 24% ছাড় দেওয়ার পরেও 52% লাভ করে। যদি তিনি স্কুটি বিক্রি করে 6526 লাভ করেন, তাহলে মুদ্রিত মূল্য কত? মনে করো ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? তোমার 52% মানে 152 হবে। আর ধার্য মূল্য কত হবে? ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য বা মার্কস প্রাইস একই জিনিস। দেখো বিক্রয় মূল্য 152, বিক্রয় মূল্য থেকে যখনই ধার্য মূল্যে বার করতে যাবে, কারণ ধার্য মূল্য বেশি ছিল সেই কারণে 100-কে উপরে দেবে, ওকে? কারণ ধার্য মূল্য বেশি ছিল, তার থেকে তো ছাড় দিয়ে বিক্রয় মূল্য পেলে, সেই কারণে বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য বা মুদ্রিত মূল্যে যেতে গেলে 100-কে উপরে দেবে। 24% ছাড়, তাহলে 100 থেকে 24 বাদ দিলে 24 6 30, আর এদিকে 70 থাকলো, তাহলে 76 নিচে লেখো। ক্যালকুলেশন করো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো ডাইরেক্ট দুবার যাচ্ছে, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, রেখে 15। ডাইরেক্ট দেখেই আমরা বুঝতে পারছি দুবার যাচ্ছে মানে কত হলো? 200 হলো। এবার বলেছে যে স্কুটি বিক্রি করে এত টাকা লাভ করে, এটা ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 152, তাহলে দেখো ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 152, তাছাড়া লাভ তো দেওয়াই আছে 52%। তো এখান থেকে যদি দেখি 52 বেশি আছে, তাহলে এটা লাভ, কোশ্চেন লাভ বলে দিয়েছে এটা, তাহলে 52 সমান সমান 6, 52%-এর মান কত? 6 5 2 6, মুদ্রিত মূল্য চেয়েছে মানে 200-র মান বার করতে হবে। এখান থেকে কত দিয়ে কাটা যেতে পারে? 13 দিয়ে কাটি, 4 তেরং 52, 5 তেরং 65, 0 13 দুগুণি 26, তাহলে 4-এর মান এটা, তাহলে 4 থেকে ডাইরেক্ট 200 করতে পারো, তাই না? 4 থেকে ডাইরেক্ট 200-তে করে যেতে পারো, মানে 4 সমান সমান 5 2 2, 5 0 2, তাহলে 200-র মান কত? 4 থেকে 200 যেতে গেলে কত? 4 থেকে 200 যেতে গেলে তোমরা কি বলবে দাদা?
যে 4 থেকে যদি 200 যেতে হয়, 4 5 20 মানে 50 দিয়ে গুণ, তাহলে একেও 50 দিয়ে গুণ করে অ্যান্সার পাবো। একে 50 দিয়ে গুণ করলে শেষে একটা শূন্য তো পাবোই, 5 দুগুণে 10 শূন্য, 5 0 0 1 বসে গেল, 5 5 25, 25100 হবে অ্যান্সার, যেটা সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। মুদ্রিত মূল্য কত? 25,100 টাকা। কনসেপ্ট ক্লিয়ার? পরের কোশ্চেনে চলো। কি বলেছে? 7 নম্বর কোশ্চেন। 290 মিটার লম্বা একটি ট্রেন 29 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্যের 3 গুণ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? আমরা কি জানি যে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স কত হবে এক্ষেত্রে? ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 290, আর ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের 3 গুণ একটি প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্ম তো 290 ইন্টু 3, আর ট্রেন একটা 290, তাহলে টোটাল 290 ইন্টু 4 হয়ে গেল ট্রেনকে ধরে। কারণ প্ল্যাটফর্ম যদি, কিংবা তুমি এইভাবে করতে পারো 290 প্লাস 290 ইন্টু 3, তাহলে 290-কে 4 বার গুণ করা একই ব্যাপার। তাহলে 290 ইন্টু 4 সমান সমান স্পিড কত আছে জানি না, টাইম কত আছে 29 সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে দেখো কাটাকুটি যাবে, 29 29 কেটে দাও, এখানে পাবো 10, তাহলে স্পিড সমান সমান 4 10 40। একে এটা হলো মিটার পার সেকেন্ডে পেলাম। কিমি পার ঘন্টায় করতে গেলে কি করব? 5/18 দিয়ে গুণ করতে হয়, কিমি থেকে মিটারে আসতে গেলে, আর মিটার থেকে কিমিতে গেলে 18/5 দিয়ে গুণ। 5 দিয়ে কাটো, 5 8 40, মানে 8 8 64, 4 শেষে 4 একমাত্র সিতে আছে। 8 1 8, 8 6 14, 144 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, এটাকে সমাধান করো। দেখো প্রথমে আগে ব্র্যাকেটের কাজ করি। ব্র্যাকেটের মধ্যেও অফে, এখানে অফ আছে তাহলে অফের কাজ হবে। কিভাবে করতে হয়? BODMAS এর কাজ করব। বি ফর ব্র্যাকেট, অফ ফর তোমার ও ফর অফ বাই এর থাকলে তারপরে তার কাজ, মানে পরপর চলবে। ডি ফর ডিভিশন মানে ভাগের কাজ, তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন গুণ থাকলে গুণের কাজ, তারপরে এ ফর অ্যাডিশন মানে যোগের কাজ, তারপরে এস ফর সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। এখানে আগে ব্র্যাকেটের মধ্যে দেখো অফ আছে, তাহলে কিন্তু এখানে আগে ভাগ হবে না, আগে গুণ হবে। কত হচ্ছে? 6 দুগুণি 12, 3 ভাগ 12 মানে 1/4, তাই তো? 3 ভাগ 12 মানে 3/12, 3 4 12 হয়, মানে এখানে 1/4 পাবো। আর তারপরে এখানে চলে আসো, এখান থেকে কত পাবো? এখান থেকে পাবো হলো 7 থেকে 2 বাদ দিলে 5 পাবো। আগে ভাগের কাজ, কারণ এখানে অব্যয়ের তো নেই। দেখো ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশন, তাহলে 3/2 ইন্টু 5, তাহলে 3 5 15/2 হয়ে যাবে। দেখো বোঝো, 3/2 ইন্টু 5, তাহলে উপরে 3 5 15/2 হয়ে যাবে। আর এখানে তো চিহ্ন তোমার, এটা থার্ড ব্র্যাকেট, এটুকু তো হয়ে গেল। এখানে মাঝখানে চিহ্ন আছে মাইনাস, এখানে -2 আছে, এই আছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো। দেখো সবগুলির মধ্যে 4 লসাগু হবে। 2 দুগুণি 4 মানে 15 দুগুণি 30, -1, 2 দুগুণি 4 মানে তোমার 2 দুগুণি 4, তাহলে 15 দুগুণি 30, ঠিক আছে। 4 1 4, তাহলে 1 1 1, এখানে কিছু নেই মানে নিচে 1 আছে, তাহলে 4 1 4 মানে 4 দুগুণি 8 যাবে, ঠিক আছে। তাহলে 30, আর এখান থেকে পাচ্ছি 30 -8 আর 9/4 সমান সমান, এখান থেকে 30-এর থেকে 9 বাদ দিলে কত হবে? 9 আর 1 10, এখান থেকে 21 পাবো, 4 ভাগ করলে কত দাঁড়াবে? 4 5 20, এখান থেকে 1 পাবো, পয়েন্ট দিয়ে 0, এখান থেকে যাবে হলো 4 দুগুণি 8 যাবে, 8 2 10, পয়েন্ট দিয়ে 0, 4 5 20 যাবে, এটা পাচ্ছি 5.25। অপশন নাম্বার বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, সলভ করতে বলেছে। দেখো x + 7 তার স্কোয়ার রয়েছে, মানে a + b তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে a² + 2ab + b², তাহলে a স্কোয়ার মানে x² দিয়ে শুরু হবে, x² প্রত্যেকটাই আছে, প্লাস 2ab মানে 7 দুগুণি 14x হবে। 14x দেখো সি তে আছে, আর এটা 2x, এটা এটা হবে না, এটা 49 শুধু, এটাও হবে না। দেখো 14x শুধুমাত্র সি তে আছে, তো সি অ্যান্সার। প্লাস b² মানে 7² 49। 10 নম্বর বলেছে এটা তৃতীয় সমানুপাতিক কত? তৃতীয় সমানুপাতিক মনে করো এ ধরি, তাহলে এখান থেকে 54x², তাহলে প্রথম ইস্টু দ্বিতীয়, দ্বিতীয় ইস্টু তৃতীয়, সমান সমান দ্বিতীয়, এটা ইস্টু তৃতীয় মনে করো এ। এবার এখান থেকে ক্যালকুলেশন করো তুমি। x², এখানে x আছে,
এখানে তাহলে দুটো এক্স আছে, এখান থেকে একটা নেবো, এখান থেকে একটা নেবো, তাহলে এই টোটালটা কেটে যাবে। ঠিক আছে, এখান থেকে 18 দিয়ে কাটো, 3 18 54, 3 দিয়ে কাটো, 3 6 18। আর আর কিছু থাকলো এখানে? এখান থেকে তো ওয়াই স্কোয়ার তো পাচ্ছি। ঠিক আছে, এ সমান সমান 6 আর ওয়াই ওয়াই, তাহলে 6y স্কোয়ার পাচ্ছি। 6y স্কোয়ার হবে অ্যান্সার। কোন অপশন আছে বলো? 6y স্কোয়ার অপশন নাম্বার এ তে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি সংখ্যার 2/3 অংশের 60%-এর 10% যদি 841 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি মনে করো এক্স, এক্স এর 2/3 মানে কত? 2x/3, এর 60% মানে 60/100, এর আবার 10% মানে 10/100, সমান সমান কত হচ্ছে? 841 হয়। সংখ্যাটি কত বার কর। এখান থেকে 10 দিয়ে কেটে দাও, 10 10 100, এখান থেকে 10 দিয়ে কেটে দাও, 6 10 60, এখান থেকে 3 দিয়ে কেটে দাও, 3 2 6, এই দুই কত হলো? 4 4 25, এখানে 25 আসলো, তাহলে x সমান সমান 841 ইন্টু 25। তাহলে দেখো 5 একে 5, শেষে 5 আসবে, শেষে 5 একমাত্র ডি তে আছে, তো ডি অ্যান্সার করে বেরিয়ে যাব। আমি আমার এখান থেকে গুণ করে দেখতে যাব না, কারণ শেষে 5 একমাত্র ডি তে আছে, আমি ডি অ্যান্সার করব। ওকে, পরে কোশ্চেন আসো। 6250 মুদ্রিত মূল্যের একটি পণ্যকে 250 টাকায় বিক্রি করা হলে ছাড়ের শতাংশ কত? দেখো 6250, 6250-এর উপর কত টাকা ছাড় বলো? 250 টাকায় বিক্রি করেছে, মানে এর থেকে 250 বাদ দিলে 6000 টাকায় তোমার ছাড় দিচ্ছে। একে কত, 100-তে কত, মানে গুণ 100। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কাটো, এখান থেকে 625, তাই তো? 25 25 625, 4 পয়সা 100, এখান থেকে 5 দিয়ে কাটতে পারি, 5 12 60 মানে 120, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 2 10, 20 মানে 4 5 20, 2 লাখ। তো এখান থেকে 24 ইন্টু 4 মানে 4 4 16 6, 4 2 8 আর 1 9, 96% হবে অ্যান্সার, যেটা ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। বলেছে 9/90 এর ড্যাশ শতাংশ হলো 1/20, তাহলে 9/90 এর মনে করো x%, মানে x/100 সমান সমান হবে কত? 1/20। এখান থেকে ক্যালকুলেশন করো, 9 দিয়ে কাটলে 9 10 90, 20 দিয়ে কাটলে কত? 5 20 100, তাহলে x সমান সমান 5 10 50 হবে, তো 50% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। এগুলি কিন্তু সবই প্রায় সেম টাইপ রিপিট হচ্ছে, তো আমরা অনলি প্র্যাকটিস করছি, সামনে যেহেতু পরীক্ষা রয়েছে। 14 নম্বর কোশ্চেন আসো। আজ থেকে 10 বছর পর এর বয়স হবে 10 বছর আগে বিয়ের বয়স যত ছিল তার দ্বিগুণ। এর যদি বিয়ের চেয়ে 9 বছরের বড় হয় এ যদি, তাহলে এর বর্তমান বয়স কত? তাহলে এ মাইনাস বি সমান 9 বলতে পারি, এ বিয়ের থেকে 9 বছরের বড়। আজ থেকে 10 বছর আগে এর বয়স হবে, তাহলে আজ থেকে 10 বছর আগে এর বয়স কত ছিল? এ মাইনাস 10। 10 বছর আগে বি এর বয়স যত ছিল, 10 বছর আগে বি এর বয়স ছিল বি মাইনাস 10, তার দ্বিগুণ। তো একে 2 দিয়ে গুণ করব, 10 বছর আগে বি এর বয়স ছিল বি মাইনাস 10, তাকে 2 দিয়ে গুণ করলে 10 বছর আগে এর যত বয়স ছিল সেটা পেয়ে গেলাম, মাঝে সমান সমান দাও। ঠিক আছে, কিংবা এটা তো তোমার রেশিও ধরেও করা যেত, চলো রেশিও ধরেই করি। কি করে? a:b আছে না, এটা মনে করো বর্তমানে, এটা মনে করো 10 বছর আগে, কারণ দুটোই বলেছে। 10 বছর আগে কত ছিল? 2:1 ছিল, তাই না? এর বয়স বি এর বয়সের দ্বিগুণ ছিল, মানে এর বয়স 2 হলে বি এর বয়স 1 ছিল। এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, যে বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না, মানে আজ থেকে তুমি আমার থেকে 2 বছরের ছোট হলে আগামী 10 বছর পরেও 2 বছরের ছোট থাকবে। কেন? তোমার বয়সও বাড়ছে, আমার বয়সও বাড়ছে। কখনো শুনেছো বয়সের ডিফারেন্স চেঞ্জ হয়ে গেছে? কারণ তোমার ভাই মনে করো তোমার থেকে 2 বছরের ছোট, 20 বছর পরেও তো 2 বছরেরই ছোট থাকবে, এমন তো না যে 3 বছরের ছোট হয়ে গেল।
এটা সম্ভব না। তো বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না। এখানে বলেছে এ বি এর চেয়ে 9 বছরের বড়, তাহলে 10 বছর আগেও সে 9 বছরেরই বড় ছিল। তো এখান থেকে ডিফারেন্স করলে কত পাচ্ছি? 1 পাচ্ছি, প্রশ্নে বলেছে 9, তাহলে 1 এর মানই হলো 9। ঠিক আছে, তাহলে এই 2 এর মান কত? 2 এর মান 9 দুগুণী হলো 18। এটা কিন্তু 10 বছর আগে, তাহলে বর্তমানে এর বয়স কত? নাও 18 প্লাস 10, কারণ এটা 10 বছর আগের হিসাব করছিলাম উপরের দিকে। আর বর্তমানে 18 প্লাস 10 মানে কত? 1 আর 1 2, 28 পাচ্ছি। তো হিসাবে তো 28 আসছে। আজ থেকে 10 বছর, ও 10 বছর পর, তো ঠিকই আছে, আগের আগের নিয়মেই করতে হবে, এটাতে আসবে না। আমি দুটোতেই 10 বছর আগে চলে গেছে। ঠিক আছে, তোমাকে ডিটেলস দিয়ে করতে হবে লিখে লিখে, কারণ আমি দুটোতেই 10 বছর পর বলেছে, এখানে মাইনাস হবেই না। আজ থেকে 10 বছর পর, তাহলে এ প্লাস 10 হবে, 10 বছর ভবিষ্যতে গেল। এর বয়স হবে 10 বছর আগে, এটা ঠিক আছে। 10 বছর আগে বি এর যত বয়স ছিল বি মাইনাস 10 তার দ্বিগুণ। এবার ঠিক আছে, এবার এখান থেকে ক্যালকুলেশন করলে এ প্লাস 10 সমান সমান, আমি দুটোই 10 বছর আগে নিয়ে চলে গেছিলাম। ঠিক আছে, চলো বোঝো। এ প্লাস 10 সমান সমান 2b মাইনাস 10 দুগুণী 20। এখান থেকে এ মাইনাস 2b এ পাশে আসলো, 10 ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস 30 পাবো। তাহলে একবার পাচ্ছি এ মাইনাস 2b ইকুয়াল টু মাইনাস 30, আর পাচ্ছি এ মাইনাস বি ইকুয়াল টু 9। তো এখান থেকে এ যেহেতু বার করবো, তাহলে বি বি কেটে দিই, তাহলে একে 2 দিয়ে গুণ করো, 2a 2b, আর এটা 9 দুগুণে 18 হয়ে যাবে। এটা হয়ে যাবে 9 দুগুণে 18। ক্যালকুলেশন করো, এখানে মাইনাস আছে প্লাস করো, এখানে প্লাস আছে মাইনাস করো, এখানে প্লাস আছে মাইনাস করো। ঠিক আছে, এখান থেকে দেখো প্লাস 2b মাইনাস 2b কেটে গেল। এখান থেকে পাচ্ছি মাইনাস এ সমান সমান, দুটো যোগ হবে, এদিকে 8, 3 আর 4 48, মাইনাস 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 কেটে গেল, এ সমান সমান কত? 48। তাহলে এর বয়স হবে 48 বছর, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, 15 নম্বর কোশ্চেন। কি বলেছে? একটি ত্রিভুজের পরস্পর লম্বা বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 সেমি এবং 5 সেমি হলে ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, পরস্পর লম্বা বাহু মানে এইরকম ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের পরস্পর লম্বা বাহুর দৈর্ঘ্য 4 এবং 5। তাহলে এটা মনে করো 4, এটা মনে করো 5, পরস্পর লম্বা যেটা। ঠিক আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি 5, উচ্চতা কত? 4, 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, তো 5 দুগুণি 10 সেমি স্কোয়ার বা বর্গ সেমি হবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে? 16 নম্বর। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 75% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 72% বৃদ্ধি পায়, টিভির দাম 20% হ্রাস পায়, তাহলে 4টি ওয়াশিং মেশিন এবং 3টি টিভির মোট দামে শতকরা পরিবর্তন কত? দেখো, মনে করো টিভির দাম কত? 100, আর একটি ওয়াশিং মেশিনের দাম টিভির দামের তুলনায় 25% কম, তাহলে 75% কম, তাহলে ওয়াশিং মেশিনের দাম হবে হলো 25, 100 থেকে 75 বাদ দাও। ওয়াশিং মেশিনের দাম 72% বৃদ্ধি পেয়েছে, তাহলে 25 ইন্টু 72/100। আর বলেছে টিভির দাম 20% কমে গেছে, -20 দাও। ক্যালকুলেশন করো এখান থেকে, টিভির দাম হলো কত? এখন 80 হলো, আর এখান থেকে ক্যালকুলেশন করলে 4 পয়সা 100, 4 18 72, ওয়াশিং মেশিনের দাম 18 হলো। এবার কি বলেছে? এবার বলেছে তবে 4টি ওয়াশিং মেশিন, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ, এটাকেও 4 দিয়ে গুণ, আর 3টি টিভি, তাহলে একেও 3 দিয়ে গুণ, একেও 3 দিয়ে গুণ, তাহলে 3টে টিভির আগে দাম ছিল কত? 300 টাকা, আর 4টি ওয়াশিং মেশিন 4 পয়সা 100, 100 টাকা। টোটাল দাম কত ছিল? 300 আর 1 400 টাকা ছিল। এখানে হিসাব করো, 3 8 24, 240 টাকা এখন দাম টিভির, আর এখান থেকে 4 18 72 হচ্ছে। ঠিক আছে, এটা হলো ওয়াশিং মেশিনের এখন দাম। তাহলে এখন মোট দাম কত? এখানে 2 7 4 11, হাতে 1, 2 আর 1 3, 312 কমে যাচ্ছে। কতটা কমছে বলো? এখান থেকে এখানে, এখান থেকে এখানে কতটা কমছে? 12 আর 8 হলো 10, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 2 কত হলে তোমার 10, 10 হচ্ছে, 8 হলে হাতে 1, 3 আর 1 4 তো মিলে গেল। তাহলে 400-র উপর তো কমছে কত? 88 কমছে।
তো 4/22 তো 88, 100-তে কত? তো এখান থেকে তো তেমন কোনো অপশন নেই, কোথাও ক্যালকুলেশন একটুখানি দেখো আর একবার। ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 75% কম, 100 ছিল 25 হলো, এবার 20% কমে গেছে 80 হলো, আর এখান থেকে 72% বৃদ্ধি পেয়েছে, মানে 172 হবে। ঠিক আছে, এখান থেকে 172 হবে। বা এই 18-র সঙ্গে এটা তো বৃদ্ধি পেয়েছে, বা 18 আর 25 যোগ করে দাও, 72% তো বৃদ্ধি পেয়েছে। এখান থেকে তোমার 18 এখন হয়েছে, তোমার 18 হলো বেড়েছে 72%, মানে বা তুমি এখানে ডাইরেক্ট 172 করতে পারতে। ঠিক আছে, তাহলে হতো। তো তোমার এখান থেকে 18 বেড়েছে, চলো এটাকে 172 করে দিই, কিংবা 18 + 25 করলে হবে। এখান থেকে যদি 172 করে দিই, কি দাঁড়াবে? 172 করে দিলাম, এটাকে 172। যখনই আমি এটাকে 4 দিয়ে কাটবো, 4 4 16, 3 4 12, 43 হলো। এটাকে এটা এখানে 43 করো। এবার দেখো কতগুলি ওয়াশিং মেশিন? 4টে। তাহলে 3 4 12, 2 হাতে 1, 4 4 16 রেখে 17, 172 হচ্ছে। ঠিক আছে, 172। তাহলে এবার যোগ করলে কত? 2 পাচ্ছি, 7 4 11, হাতে 1, 2 3, হাতে রেখে 4। তো এখান থেকে 12 বৃদ্ধি পাচ্ছে কার উপর? 400-র উপর। 400-র উপর কত বৃদ্ধি পাচ্ছে? 12। একে কত, 100-তে কত? ক্যালকুলেশন করো, এখান থেকে কাটো। 100 দিয়ে কাটলে 4 পাবো, 4 দিয়ে কাটলে 3 পাবো, 3 4 12, মানে 3% বৃদ্ধি পাবে। এত বৃদ্ধি পাবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 17 নম্বর কোশ্চেন। কি বলেছে? পাইপ পি একটি ট্যাঙ্কে 2/5 অংশ 42 ঘন্টায় ভর্তি করতে পারে, এবং কিউ ওই ট্যাঙ্কের 2/5 অংশ 30 ঘন্টায় ভর্তি করতে পারে। পাইপ পি এবং কিউ উভয়কেই 5 ঘন্টা খোলা রাখা হয়েছিল, তারপর উভয়কেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর শুধু পাইপ আর খোলা হয়েছিল এবং এটি 12 ঘন্টায় ট্যাঙ্কের জল খালি করে। পাইপ পি কিউ আর একসাথে খালি ট্যাঙ্কটি কত সময় ভর্তি করতে পারে? ঠিক আছে, দেখো এখান থেকে যদি পি বলি, 2/5 অংশ হলো 42 ঘন্টায় ভর্তি করে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ডাইরেক্টও করতে পারি, কিংবা এক অংশ কতক্ষণ লাগে? এক অংশ তাহলে কম হবে, কম হলে এটা ভাগ হয়ে যাবে, মানে 5 উপরে যাবে 2 নিচে যাবে। সেই কারণে আমরা ডাইরেক্ট এখান থেকে কাটাকুটি করতে পারি। মানে কি হচ্ছে বিষয়টা? 42 ভাগ 2/5 হয়ে যাবে, মানে এক অংশ করতে কত টাইম লাগে? কম হবে, এক মানে কম, ঐকিক নিয়মে যেভাবে করেছি। ঠিক আছে, তো 42 ভাগ 2/5, ভাগ উল্টে গুণ, মানে 5 উপরে যাবে 2 নিচে যাবে। ঠিক আছে, 2 দিয়ে কাটলে 21 দুগুণে 42, তাহলে 5 একে 5, 5 দুগুণ 10, 105। ঠিক একইভাবে কিউ যখনই বার করব, তো এখান থেকে 30 আছে, তাহলে এটা 5 উপরে যাবে 2 নিচে যাবে, মানে 2 আর 30 কাটলে 15 দুগুণে 30, মানে 5 পনেরো 75 যাবে। তাহলে পি টোটাল টাইম নেয় 105 ভর্তি করতে, আর কিউ টোটাল টাইম নেয় হলো 75 এটা ভর্তি করতে। 2 ঘন্টা পেয়ে গেলাম। আর আর কি করছে? তারপর শুধু পাইপ আর খোলা হয়েছিল এবং এটি 12 ঘন্টায় ট্যাঙ্কের জল খালি করে। এই এতটা কাজ হয়ে যাওয়ার পরে আর খোলা হয়েছিল। ঠিক আছে, এখান থেকে আরেকটা আমি এখনো জানি না। এই দুটোর আগে লসাগু তো করো, 105 আর 75 লসাগু করলে কত পাচ্ছি? 5 বার যাবে, 5 দুগুণে 10, 5 একে 5, 5 পনেরো 75, এটা 3 দিয়ে দাও, 3 7 21, 3 5 15, তাহলে এলসিএম কত পাচ্ছি? 3 5 15, 7 15 কত? 105, 105 ইন্টু 5, 5 5 25, 5 1 5, 525 পাচ্ছি। 525-কে 105 দিয়ে ভাগ করলে কত পাবো? তোমার 3 5 15, 7 15, 105, মানে 5 পাবো। 75 দিয়ে ভাগ করলে 3 5 15, 5 15 75, মানে 7 পাবো। এটা পাচ্ছি, এটা কত জানি না, এ দুটো যোগ হবে। 7 5-এ 12 করছে, 12 করছে হলো পার ঘন্টায় 12 ইউনিট পূর্ণ করছে। এগুলি হলো পার ঘন্টায় পাই।
এটা একটুখানি কনসেপচুয়াল কোশ্চেন আছে, একটু টাইম দিতে হবে পার ঘন্টায়, এগুলি মার্ক করে যাবে, পরে এসে করবে, কোনো চাপ নেই, ঠিক আছে। তো এখান থেকে 12 ঘন্টা 12 ইউনিট করছে পার ঘন্টায় দুজন মিলে। এবার বলেছে উভয়কে 5 ঘন্টা খোলা রাখা হয়েছিল, তাহলে 5 ঘন্টায় কত করবে, 5 × 60 করবে, ঠিক আছে, এত ইউনিট পূর্ণ করবে। তারপর শুধু পাইপ আর খোলা হয়েছিল এবং এটি 12 ঘন্টায় ট্যাঙ্কের জল খালি করে। দেখো ট্যাঙ্কের কিন্তু এই টোটালটা কিন্তু খালি করবে না, কারণ আমরা ভর্তি করলাম কতটা, এই দুটো ভর্তি করছে, এরা 60 ইউনিট ভর্তি করছে, তাহলে আর যখন খালি করবে তখন 60 ইউনিটই খালি করবে, তাহলে আর 60 ইউনিট খালি করে 12 ঘন্টায়, তাহলে পার ঘন্টায় করবে 60/12, এটা খালি করবে আর পার ঘন্টায় মাইনাস করবে, এখান থেকে 12 দিয়ে কাটলে 5 × 60, তাহলে 5 ইউনিট খালি করবে পার ঘন্টায় আর, তাহলে এখানে 5 দিয়ে দাও। এবার তিনজন মিলে যখনই করছি এটা বিয়োগ হবে, যেহেতু এটা খালি করছে মাইনাস করছে, সমান সমান এটা 12 করছিল দুজন মিলে, 12 থেকে 5 বাদ দিলে কত, 7×5 = 12, তাহলে 7 ইউনিট পূর্ণ হচ্ছে পার ঘন্টায়, ঠিক আছে। পি কিউ আর একসাথে খালি ট্যাঙ্কটি কত সময় ভর্তি করতে পারবে, এবার এটার সঙ্গে হিসাব করো। টোটাল ট্যাঙ্ক 525 আর পার ঘন্টায় 7 ইউনিট করে ভর্তি হচ্ছে, তাহলে টাইম লাগবে কত, 525/7, 7 দিয়ে কাটো, 7×7 = 49, 50 51 52, 3 লাগবে, 5×7 = 35, সময় সময় তাহলে 75 ঘন্টা লাগবে। কনসেপ্ট ক্লিয়ার না হলে আর একবার দেখো, খুব সুন্দর করে কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করলাম, এটা কনসেপ্টই মেন, ওকে। কনসেপ্টই হলো তোমার পাওয়ার, কনসেপ্ট জানলে তুমি পরীক্ষা হলে যে কোনো অঙ্ক করে আসতে পারবে। কনসেপ্টে ফোকাস করো, ঠিক আছে। ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, একটু বোঝার মতন কোশ্চেন আছে, ঠিক আছে, ওকে। একটু বোঝার মতন কোশ্চেন আছে, যেটাকে আমি তোমার 3 স্টার দিলাম, 1 2 3। পরে কোশ্চেন আসো, 18 নম্বর কোশ্চেন কি বলেছে, 60 সেমি 45 সেমি 40 সেমি মাত্রা বিশিষ্ট একটি আয়তাকার অ্যাকোরিয়ামকে তার উচ্চতা 80% পর্যন্ত জল দিয়ে ভর্তি করা হয়। যদি 20 সেমি বাহু বিশিষ্ট একটি নীরের ধাতব ঘনককে অ্যাকোরিয়ামে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয়, তাহলে জলের স্তর কতটা বৃদ্ধি পাবে 2 দশমিক স্থান পর্যন্ত। দেখো এর একটা শর্টকাট শেখাবো আর একটা ডিটেলসে কনসেপ্টও ক্লিয়ার করে দেবো তোমাদেরকে, ঠিক আছে, দুটোই রাখবো। যদি শর্টকাট বলি, শর্টকাট প্রসেস কি করবে, শর্টকাট প্রসেস করবে তোমার উচ্চতা কতটা বৃদ্ধি, মনে রাখবে যে উচ্চতা বৃদ্ধি যদি এরকম চায়, উচ্চতা বৃদ্ধি সমান সমান বস্তুর আয়তন, বস্তুর আয়তন বাই তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল। তাহলে বস্তুর আয়তন কত, বস্তুর আয়তন হলো 20 সেমি আছে, এটা একটা ঘনক আছে, তাই তো, এরকম একটা নিরেট ঘনক রয়েছে যার একটা বাহু হলো 20 সেমি, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি, a কিউব, তাহলে 20 কিউব যাবে, মানে 2 এর কিউব 8, 8 এর পরে 3টে শূন্য যাবে। বস্তুর আয়তন বাই তলের ক্ষেত্রফল কত, তলের ক্ষেত্রফল এটা ইন্টু 45, আর এটা তো হাইট, তাহলে ক্ষেত্রফল হবে 60 × 45। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এত সেমি হলো জলের উচ্চতা বাড়বে, ক্যালকুলেশন করলে শূন্য শূন্য কাটবে, এটা 5 দিয়ে কাটতে পারো, 5×16 = 80, এখানে একটা শূন্য, 5×9 = 45, এটা 2 দিয়ে কাটো, 3 × 2 = 6, 8 × 2 = 16 মানে 80, তাহলে এখান থেকে পাচ্ছি 80/27, যখনই ভাগ করবে তো 27 × 2 = 54, 3 × 7 = 21, 3 × 2 = 6, 7 আর 81 বেশি হয়ে যাবে, দুবার যাবে, 27 × 2 = কত, 54, এখান থেকে 6, 5 আর 6 2 8 26, পয়েন্ট দিয়ে শূন্য, তো এখান থেকে কবার যাবে বলো, 7×9 = 63, 9 × 2 = একটা হায়েস্ট, 9 বার দিয়ে দেখি, 9 বার দিলে, কারণ অপশন অনুযায়ী 9 বার হায়েস্ট আছে, 9 বার দিলে 7×9 = 63, 3 হাতে 6 রয়েছে, 9 × 2 = 18, 24 পাচ্ছি, এখান থেকে 7, 24 এর 25 কত হলে 26, 1 হলে, পয়েন্টের জন্য শূন্য, তো অ্যান্সার তো পেয়ে গেছে 2.9 সিতে আছে। কিংবা আরেকবার যদি দাও, এটা 6 বার গেছে, তো 6 7 42, 4 রয়েছে, 6 2 = 12, 4 16, এটা তো 2.96 প্রায়, এটা হবে অ্যান্সার।
আর যদি ডিটেলসে বলো, ডিটেলসে একটুখানি লং হবে, বোঝো, ওটাও দেখাই। এটা গেল কি আমাদের শর্টকাট প্রসেস গেল। ওকে, এটা আমাদের শর্টকাট মেথড গেল। এইটুকু উচ্চতা বৃদ্ধি সমান সমান মনে রাখবে বস্তুর আয়তন বাই তলের ক্ষেত্রফল, এটা গেল। এইটুকু হলো আমাদের অঙ্ক, ঠিক আছে। এবার যদি বলি ডিটেলসে করব আমরা, দেখো ডিটেলস বা কনসেপ্ট বোঝো, ঠিক আছে। লং প্রসেস, ওকে। লং প্রসেস, লং প্রসেস যদি বলি তাহলে কি করবে, তোমার আগে অ্যাকোরিয়ামের যে হাইটটা বর্তমানে সেটা কতটা রয়েছে সেটাকে বার করি, ঠিক আছে। অ্যাকোরিয়ামের হাইট বর্তমানে কতটা রয়েছে বলো। বর্তমানে তোমার হাইট রয়েছে কত, 40 সেমি। এর মধ্যে 80% জল দিয়ে ভর্তি, মানে 40 × 80/100, এটা রয়েছে। 0 0 0 0 কাটবে, মানে 4×8 = 32। তাহলে আয়তন কত, অ্যাকোরিয়ামের আয়তন যাবে তোমার 60 × 45 কত, 32, এটা যাবে আয়তন। এখান থেকে এগুলি এখন তোমাকে গুণ করতে হবে ধরে ধরে। তো এখান থেকে যদি এটাকে গুণ করো, তোমার 60 × 45 × 32, তাহলে এখান থেকে তোমার 45 × 32 গুণ করি। 3 × 5 = 15, 5 2 আছে তো, 45 × 32, তাই তো। 5 × 2 = 10, 0 হাতে 1 রয়েছে, 4 × 2 = 8 রেখে 9, 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12 রেখে 13, 0 9 × 5 = কত, 14 হাতে 1, 13 রেখে 14। এর সঙ্গে যখনই 60 গুণ করবে কত যাবে, 60 গুণ করলে দুটো শূন্য তো পাবেই। 4 ছক 24, 4 2 রয়েছে, 4 ছক 24 25 26 2 রয়েছে, 6 কে 6 2 8, এটা পাচ্ছি 8 6 4 0 0, ঠিক আছে। এবার নিউ কত হচ্ছে, নিউ হচ্ছে 8, নিউ হচ্ছে তোমার হলো এটা। এর সঙ্গে বাড়বে, তাই না। এর সঙ্গে কতটা বাড়বে বলো তো, এর সঙ্গে এই বস্তুটা যখন দিচ্ছ জলের মধ্যে তখন এই বস্তুটার আয়তনও বাড়বে। তাহলে এই বস্তুটার আয়তন কত বলো, দেখো এই বস্তুটার আয়তন হলো, বার করলাম এখানে 8000, এখান থেকে 8000 এর সঙ্গে যোগ করো, 0 0 4 8 6 14, 4 হাতে 1 রয়েছে, তো 8 রেখে 9, এটা পাচ্ছি। এই বস্তুটার আয়তন পেলাম এটা। এবার টোটাল আয়তন এটা পাচ্ছি। তাহলে এখন নিউ যদি হাইট বার করতে চাই তাহলে কি করে বার করব, 60 × 45 হাইট কত হচ্ছে জানি না, সমান সমান নিউ আয়তন 9 4 4 0 0। এখান থেকে হাইটটা বার করো, এখান থেকে হাইট বার করলে কত পাবে, তোমার 5 দিয়ে কাটি, 5 নং 45, 5 দিয়ে কাটো, 5 একে 5 4 9 44, তো 5 এটা 40, 4 লাগবে 44, তো 5 এটা 40 4 লাগবে, 5 এটা 40 একটা শূন্য, তাই তো, 0 5 এটা 40 0 4 রয়েছে, 5 এটা 40 4 44 4, হাতে 4 রয়েছে, 5 এটা 40 4 40, 5 একে 5 4 9 থাকলো পরে। এখান থেকে 2 দিয়ে কাটি, কিংবা 8 2 দিয়ে কাটি, 30 দুগুণি 60, এখান থেকে 2 দিয়ে কাটলে কত পাবো, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, আর এখান থেকে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 0, এখান থেকে এই শূন্য এই শূন্য তো কেটে যাবে। তাহলে এখান থেকে 944-কে তুমি 3 নং 27 দিয়ে ভাগ করো, কত পাচ্ছ, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, মানে 4 7 28, 2 রয়েছে, 4 দুগুণে 8 2 10, বেশি হবে, 3 বাদ দাও, 3 7 21 1 2 রয়েছে, 3 দুগুণে 6 2 8, এখান থেকে 3 পাবো, 8 রেখে 9, আর এখানে 4 নামলো। এবার 6 বার দাও, 6 7 42 2 4 রয়েছে, 6 দুগুণে 12, বেশি হয়ে যাবে,
6 বার তো বেশি হয়ে যাবে, 5 বার দিলেও বেশি হয়ে যাবে, 4 বার দিলে 4 7 8, আর 4 দুগুণে 8 দিয়ে 10, 5 বার দিলে 5 7 35, 3 রয়েছে, 5 দুগুণে 10, 3 13, 5 বার বেশি হবে, 4 বার দাও, 4 7 28, 8 2 রয়েছে, 4 দুগুণে 8 2 10, এখান থেকে 8 6 14, 10 আর 1 11, 12 13 26, এখান থেকে পয়েন্ট দিয়ে একটা শূন্য, কবার যাবে বলো? 260, মানে 9 বার যাবে। 7 9 63, 3 হাতে আমার কথা 6 রয়েছে, 9 দুগুণে 18, 6 24, এখান থেকে 7 আসলো, 24 এর আগে 25, কত হলে 26, 1 হলে এখানে কত আসলো? একটা শূন্য আসলো, মানে তোমার এবার 6 বার যাবে, ঠিক আগের বারের মতনই যাচ্ছে। 6 বার দিলে 162 পাচ্ছিলাম, এখানে এসে শেষ হলো। তাহলে এখন হাইট কত পাচ্ছি? কাটাকুটি করলে টোটাল ভাগ করে পাচ্ছি 34.96, 34.96। কতটা বাড়লো বলো? বৃদ্ধি পেল 34.96 মাইনাস 32, 32 মানে 32 দিয়ে 34, 2.96 বলো, যেটা আমরা অনেক আগেই বার করে ফেলেছি। 2.96 কনসেপ্টও শেখালাম, শর্টকাটও শিখিয়ে রাখলাম, ঠিক আছে। এই টোটালটা আমাদের শর্টকাটের মধ্যে যাবে, এই টোটালটা, ঠিক আছে। শর্টকাট প্রসেসটা কতটা রানিং এ হলো বলো? এই টাইপের কোশ্চেনগুলি কি করবে, একটা ডায়েরি করতে পারো, সেখানে কিছু কিছু কোশ্চেন যেগুলি মনে হয় যে এইটা আমি নোট করে রাখি, সেই কোশ্চেনটা নোট করে রেখে দিলে, ঠিক আছে। এইভাবেও তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে। নোট করবে অবশ্যই, একটা ম্যাথের নোট খাতা বানাবে, যার আমি একটা প্রপার ভিডিও বানিয়েছিলাম তোমাদের যে কি করে বানাবে। সেখানে কি থাকবে, তোমার পরিমিতের সূত্র থাকবে, তুমি যে নামতাগুলি পারছো না নামতা থাকবে, স্কোয়ার থাকবে, স্কোয়ার বার করার টেকনিক থাকবে, ঠিক আছে। নাম্বার সিস্টেমে যত সূত্র আছে সব সেখানে থাকবে, গড়ের সূত্র থাকবে, মানে সূত্রের একটা অঙ্কের আলাদা নোট খাতা হবে তোমার, ঠিক আছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে এগোতে হবে। চলো পরের কোশ্চেনে আসো। 18 পরে 19 নম্বর কি বলেছে? যদি a:b 4:6 এবং b:c 7:11 হয়, তাহলে a:b c এর মান কত? তাহলে a:b:c ডাইরেক্ট করো, এটা 4:6 মানে কাটো, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, তাহলে 2:3 করে দিলাম। আর এটা 7:11 মানে b এর নিচে 7 লিখবো, c এর নিচে 11 লিখবো। ফাঁকা ঘর পূর্ণ করো, এখানে 7 মানে এর আগে 7 দেবে, এখানে 3 মানে এর পরে 3 দেবে, গুণ করো। 7 দুগুণি 14, 3 7 21, 3 11 33, এটা কি ছোট করা যায়? যায় না। তাহলে 14 21 33 হবে অ্যান্সার, যেটা এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন বলেছে আর গসাগু কত? গসাগু দেখো পেয়ে গেছি, মানে সব থেকে বেশি কমন যার মধ্যে আছে দেখো 18 এখানে আছে, 18 এর মধ্যেও আছে, 18 × 3 3 18 54, 18 × 4 4 18 72, মানে সবগুলির মধ্যে 18 কমন আছে, সব থেকে বড় কমন। এটাই গসাগু, সি তে আছে, কিংবা চাইলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে অনেকভাবে করা যায়। সি হলো কারেক্ট অ্যান্সার। এটার সলভ করতে বলেছে, করা যাক। এখান থেকে দেখো ধাপে ধাপে করি, এইটুকুর কাজ করি আগে, এইটুকুর, ওকে। এইটুকুর কাজ যদি করি, 2x স্কোয়ার আছে, তার মাথায় কিউব আছে, মানে 2 এর কিউব আর 8 করলাম, এক্স স্কোয়ার আর 3 মানে এক্স এর পাওয়ার 3 দুগুণি 6 হয়ে গেল। এখান থেকে দেখো ওয়াই এর পাওয়ার -1 মানে ওয়াইটা নিচে আসবে, আর কিউব আছে মানে বাই ওয়াই এর কিউব করে দেবো, ঠিক আছে। যখনই মাইনাস থাকবে সেটাকে নিচে পাঠিয়ে দেবে, ওকে। এইটুকু গেল। এবার নিচের টুকু যখনই করব, এটা তোমার 4 এর পাওয়ার কত? 4, মানে 4 স্কোয়ার কত? 16, আর আবার 4 স্কোয়ার 16, মানে তোমার টোটাল দেখো 256 হচ্ছে। 4 কে 4 বার গুণ করলে 4 স্কোয়ার 16, 4 কিউব কত? 64, আবার 4 গুণ করলে 256 হবে, ঠিক আছে। 256, 16 স্কোয়ার ডাইরেক্ট করে দাও, 256 হয়। তো এখান থেকে এটা নিচে আসবে, মানে ভাগ উল্টে গুণ, এর নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে, তাহলে উপরে যাবে 1 আর এটা নিচে আসবে, বোঝা গেল? দেখো এটা তো ভাগ আকারে আছে, ভাগ উল্টে গুণ হয়, মানে এটাকে উল্টে দাও, মানে 1 নিচে ছিল উপরে চলে গেল, আর এটা নিচে চলে আসবে, মানে 256 যাবে এখানে। 4 এর পাওয়ার 4 মানে 256 হয়, 4 কে 4 বার গুণ করো, 256, আর এখান থেকে এক্স এর পাওয়ার 4 ওয়াই এর পাওয়ার 4, এক্স এর পাওয়ার 4 ওয়াই এর পাওয়ার 4,
এইটুকুর ক্যালকুলেশন পরে করি, আগে দেখি এখান থেকে কত বেরোয়। এখান থেকে আমাদের কত বেরোচ্ছে, এক্স এর পাওয়ার 4 কেটে দাও, এক্স এর পাওয়ার 6 রয়েছে, তাহলে কেটে দিয়ে এক্স এর পাওয়ার 2 পড়ে থাকবে, 4 ছিল, যখনই ভাগ করবো পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। এখান থেকে 8 দিয়ে কাটলে 3 8 24, 1 লাগবে, 8 2 16, 32 পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার বাই 32, আর ওয়াই এর পাওয়ার নিচে যেহেতু গুণ আছে, গুণ হলে পাওয়ার পাওয়ার যোগ হয়, মানে ওয়াই এর পাওয়ার 4, 4 3 7, ওয়াই এর পাওয়ার হয়ে গেল 7। ঠিক আছে, এইটুকুর ক্যালকুলেশন কমপ্লিট। এবার এইটুকু করি, এটুকু করলে 4 আছে, তার কিউব আছে, মানে 4 এর কিউব কত, 4 4 16, 4 16 64 পাচ্ছি। কত পাচ্ছি, 64 পাচ্ছি। আর এখান থেকে এক্স এর পাওয়ার -3 আছে, মানে কি এক্সটা নিচে চলে আসবে, 3 3 9 যাবে, এক্স এর পাওয়ার কত আসবে, 9 আসবে। এখান থেকে ওয়াই এর পাওয়ার 4 আছে, মানে ওয়াই তো উপরেই থাকবে, ওয়াই এর পাওয়ার হয়ে যাবে 3 4 12 হয়ে যাবে এটা। আর এর নিচে কিছু নেই, মানে 1 আছে, ভাগ উল্টে গুণ, মানে 1 উপরে যাবে। আর এখানে 2 এর কিউব আছে, মানে 2 এর কিউব 8 গেল। আর এক্স এর পাওয়ার 2 আছে, 3 2 6 হয়ে গেল, এক্স এর পাওয়ার 6, ওয়াই এর পাওয়ার হয়ে গেল 3। এই এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, এখান থেকে 64 তো পাচ্ছিলাম, এটা কি গুণ দিয়েছিলাম, হ্যাঁ এটাকে গুণ দিয়েছিলাম, এই যে 64 গুণ ওয়াই এর পাওয়ার 12 হয়ে গেছিল। তো এবার এখান থেকে একটুখানি ক্যালকুলেশন করো, 8 দিয়ে কাটো, 8 8 64, এখান থেকে ওয়াই এর পাওয়ার 3 আছে, কেটে দাও, আর ওয়াই এর পাওয়ার 12 আছে, মানে কত 9 পড়ে থাকলো, 9 3 12 হয়। আর এখান থেকে তাহলে থাকলো 8 8, আর ওয়াই এর পাওয়ার কত, ওয়াই এর পাওয়ার 9 বাই এক্স এর পাওয়ার 9 আর 6, 9 6 কত হচ্ছে 15। এবার মাঝে গুণ আছে, তাহলে এই দুটো গুণ করে দাও, এক্স স্কোয়ার বাই 32 ওয়াই 7 ইন্টু 8 ওয়াই এর পাওয়ার 9 বাই এক্স এর পাওয়ার 15। এখান থেকে যখনই কাটবো এক্স স্কোয়ার কেটে গেল, এখান থেকে 15 আছে, মানে এটা 13 হয়ে যাবে, ভাগ হচ্ছে যেহেতু তাহলে বিয়োগ হবে। এবার 8 দিয়ে কাটলে 4 8 32, ওয়াই এর পাওয়ার 7 রয়েছে, কেটে দাও, ওয়াই এর পাওয়ার 9 রয়েছে, মানে 2 হয়ে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার, আর এখান থেকে 4 পাচ্ছি, আর এক্স এর পাওয়ার কত 13। কোন অপশানে আছে, এটাকে এ বি সি ডি, কোন অপশানে আছে, ওয়াই স্কোয়ার 4 এক্স এর পাওয়ার 13, সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার, ওয়াই স্কোয়ার বাই 4 এক্স এর পাওয়ার 13। পরের কোশ্চেনে আসো, কি বলেছে, পরের কোশ্চেন করা যাক। বলেছে একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটা 63 সেমি লম্বা, মিনিটের কাঁটাটি অগ্রভাগ 11 সেকেন্ড সময়ে কত দৈর্ঘ্যের চাপ গঠন করবে। দেখো ডিটেলসেই বোঝাই, ওকে। মিনিটের কাঁটা, এটা মনে করো মিনিটের কাঁটা রয়েছে, একটা ঘন্টার কাঁটা রয়েছে, একটা মনে করো মিনিটের কাঁটা রয়েছে, একটা মনে করো সেকেন্ডের কাঁটা রয়েছে পাতলা। তো এখান থেকে এটা হলো দেয়া আছে কত, এই টোটালটাই ধরবে, ঠিক আছে, টোটাল এত অব্দি ধরবে, দেয়া আছে হলো 63 সেমি লম্বা। 63 সেমি যখনই লম্বা হবে, এটা 63 সেমি লম্বা হলো, বলেছে 11 সেকেন্ডে কতটা চাপ গঠন করবে। একটা জিনিস বোঝো, এটা মিনিটের কাঁটায় এক পাক ঘুরছে, মানে কত হচ্ছে বলো, 60 মিনিট হচ্ছে। 60 মিনিটে কত, 1 ঘন্টা হচ্ছে, এক পাক ঘুরলেই তো একটা ঘন্টার কাঁটা নড়বে, 1 ঘর যাবে। তাহলে মিনিটের কাঁটা 1 পাক ঘুরলো মানে কত, 60 মিনিট। তাহলে 1 পাক ঘুরলো মানে এটা একটা বৃত্ত, ধরো বৃত্তের পরিধিটাকে অতিক্রম করলো, মানে এই টোটাল পরিধিটাকে, বৃত্তের পরিধি সূত্র হলো 2 পাই আর। 2 পাই আর যেতে টাইম লাগছে কত, 60 মিনিট, মিনিটের কাঁটা যখন 1 পাক ঘুরছে। আর 2 পাই আর যেতে আমি বলতে পারি 60 মিনিট মানে কত, 60 ইন্টু 60 করে দাও, 3600 সেকেন্ড। ডাইরেক্ট আমরা জানি 1 ঘন্টা মানে 36 সেকেন্ড, সেই হিসাবেও করতে পারো, বা মিনিটটাকে সেকেন্ডে করতে গেলে 60 দিয়ে গুণ, তাহলে 60 ইন্টু 60, তাহলে এবার সেকেন্ড হয়ে গেল, 3600 সেকেন্ড হয়ে গেল। তাহলে 2 পাই আর যেতে টাইম লাগছে 3600 সেকেন্ড, ঠিক আছে। 2 পাই আর এর মান কত বলো, 2 পাই আর এর মান
2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এর মান কত 63, এটা কভার করছিল 3600 সেকেন্ডে। কাটাকুটি করো, 7 দিয়ে কাটো, 7 নং 63, মানে 3600 সেকেন্ডে আমার কভার করছে হলো 9 ইন্টু 2 দুগুণি 4, 2 দুগুণি 4, এটা করে দিলাম ডাইরেক্ট। আমার 11 সেকেন্ডে কতটা যাবে তাহলে? 11 সেকেন্ডে 36 সেকেন্ডে এটা, তাহলে 1 সেকেন্ডে যাবে 9 ইন্টু 44/3600, 11 সেকেন্ডে গুণ 11, ক্যালকুলেশন করো এখান থেকে। 9 দিয়ে কাটো, 4 নং 34, মানে 400 আসলো নিচে। 4 দিয়ে কাটলে 4 11 44, 4 100 400, তো 11 স্কোয়ার 121, আর 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, এখানে পয়েন্ট। এতটা চাপ গঠন করবে, এত সেমি, মানে 11 সেকেন্ডে কতটা যাচ্ছে? 11 সেকেন্ডে এত সেমি যাবে। কনসেপ্ট বোঝো, তোমাদের একদম বেসিক কনসেপ্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করাই। আশা করি এইভাবে কনসেপ্ট ক্লিয়ার করানো অন্য কোথাও পাবে না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও আর বন্ধুদেরকেও শেয়ার করো। ওকে, যারা যারা রেগুলার ভিডিও দেখো তারা তারা জানো, তোমাদেরকে আমি শর্টকাটও বলে দিই, কনসেপ্টও এমনভাবে ক্লিয়ার করাই যে তোমরা সেখান থেকে রানিংয়ে অটোমেটিক করে নিতে পারবে। এইটুকু ভরসা তো রাখতে হবে। পরে কোশ্চেনে চলো, কি বলেছে? বলেছে সোহন 28% লাভে রৌনকের কাছে একটি জলের বোতল বিক্রি করে। রৌনক জলের বোতলটি রাহুলের কাছে 12.5% লাভে বিক্রি করে। যদি রাহুল যদি জলের বোতলটি 288 টাকা দিয়ে কিনে থাকে, তাহলে সোহন এটি কত দামে কিনেছিল? সোহন মনে করে x টাকায় কিনেছে, 28% লাভ মানে 128/100, তারপরে তোমার 12.5% লাভ মানে 112.5/100 সমান সমান রাহুলের কাছে গিয়ে 288 টাকা চলে আসলো। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিলে একটা শূন্য পাবে, এটাকে কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 1 লাগবে, 12 হলো, 5 দুগুণি 10, 2 লাগবে, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 5 25, 2 লাগতো, 5 দিয়ে কাটো, 5 নং 45, 5 কুড়ি 100, একটা শূন্য, এটাকে 4 দিয়ে কাটো, 3 4 12, 4 দুগুণি 8, এখানে 9 আছে, এটা কাটবে, 3 নং 27, 9 দিয়ে কাটো, 3 নং 27, 1 লাগবে, 9 দুগুণি 18, তো এই 32 এই 32 কেটে গেল, তো এক্স এর মান কোনাকুনি যখনই গুণ করবে 200 দাঁড়াবে। 200 টাকা দিয়ে কিনেছিল, যেটা বিতে আছে, বি তো 222, 220, 200 200 এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। তাহলে সোয়ান এটি কত দামে কিনেছিল? 200 টাকায়। পরের কোশ্চেন আসো, 24 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 32 সেমি, দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর সংশ্লিষ্ট উচ্চতা কত? এই অঙ্ক প্রত্যেকটা স্টেপে করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ত্রিভুজ কাটো, যেটা সংলগ্ন উচ্চতা চাইবে সেটাকে নিচে লেখো, সুবিধা হবে বুঝতে। এখানে 24 লেখো, এখানে 40 লিখে দাও। ওকে, দেখো এটা বড় হচ্ছে বলে, দেখো এটা দেখে মনে হচ্ছে বড়, এখানে 40 লেখা উচিত ছিল, ওসব কোনো ব্যাপার না, অঙ্ক আমাদের ঠিকই আসবে। ঠিক আছে, তুমি ভেবে নাও ওটা বড়, ছবিটা একটু ঠিক করে করো। ঠিক আছে, হয়ে গেল। এটা এই হাইটটা আমাদের চেয়েছে। আমরা ত্রিভুজের ক্ষেত্রে বলে একটা সূত্র জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত 32 ইন্টু উচ্চতা কত জানি না, সমান সমান কি পাবো? ক্ষেত্রফল পাবো। আবার ক্ষেত্রফলে আরেকটা সূত্র জানি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস মানে কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি করে বার করে? সবগুলি যোগ কর, টোটাল পরিসীমা হবে, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 24 প্লাস 40 প্লাস 32 কত হয় বলো? 4 2 6, 4 5 6 3 9, 96কে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণি 8, 1 লাগবে, 8 দুগুণি 16, তাহলে 48 পাচ্ছিল অর্ধ পরিসীমা। সমান সমান দাও, এস মানে কত? 48। এবার এস মাইনাস এ, তাহলে একবার এ 24 ধরো, তাহলে 48 থেকে 24 বাদ দিলে 4 4 8, 2 2 4, 24 পাচ্ছি। এস মাইনাস বি, তাহলে একবার 32 বাদ দাও, 8 থেকে 2 বাদ দিলে 6, 4 থেকে 3 বাদ দিলে 1, 16। এবার 40 বাদ দাও মানে 8 পাবো। এবার এখান থেকে 48কে যদি ভাঙি, 6 ইন্টু 8 করে দিই, ঠিক আছে,
আর 24কে যদি ভাঙি কত করব বলো? 24কে 16কে ভাঙলে 8 ইন্টু 2 করবো। 24কে কত করে দিই? 24 আপাতত রাখি। 16কে তোমার 8 ইন্টু 2 করার দরকার আছে, 16ই লিখে রাখি আপাতত, এখানে 8। আর কি করতে পারি? তোমার 24-এর থেকে একটা 6 বার করতে পারি, কারণ এখানে একটা 6 লাগবে। দুটোর জন্য একটা করে বার করব। 6 ইন্টু 24-এর থেকে লিখে দিলাম 6 ইন্টু 4, 4 ছক 24, ঠিক আছে, ইন্টু 4, 4 ইন্টু 4 দরকার নেই, 16 লিখে রাখি। ইন্টু তোমার এখানে কত দাঁড়াচ্ছে বলো? এখানে তোমার 16 ছিল, বোঝো তো। এখান থেকে 6 ইন্টু 24কে 4 ছক 24-এ ভেঙে দিলাম, এখানে 16 লিখলাম, আর এখানে 8 ইন্টু 8 লিখে দাও। এবার দুটোর জন্য একটা করে বাইরে আসবে, দুটো 6-এর জন্য একটা 6, 16-র জন্য 4 স্কোয়ার 16, 4 আসলো, 4-এর জন্য 2 আসলো, 2 স্কোয়ার 4, দুটো 8-এর জন্য একটা আর 8 আসলো। একে গুণ করার দরকার নেই, কারণ এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, এটাকে এখানে তুলে দাও। 6 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 8, ক্যালকুলেশন করো। 2 দিয়ে কাটলে 16 দুগুনি 32, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 দুগুনি 8, মানে এই সময় সমান পাচ্ছি 6 দুগুনি 12, 12 দুগুনি 24, তাহলে 24 সেমি। 24 সেমি হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। এটাই চেয়েছে যে 32 সেমি যেটা বাহু আছে তার হাইটটা কত, তার সংলগ্ন হাইট 24 হবে। পরের কোশ্চেন আসো, আজকের লাস্ট কোশ্চেন কি আছে? 25 নম্বর কোশ্চেন। একটি হেলিকপ্টার 575 মিটার উচ্চতায় উঠছে। ভূমিতে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি এটিকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পান। হেলিকপ্টারটি ঠিক নিচে ভূমিতে অবস্থিত একটি বিন্দু থেকে ওই ব্যক্তিটির অনুভূমিক দূরত্ব কত? এরকম হবে ছবিটা, ঠিক আছে। এটা আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি যখনই থাকবে আমি এখানে √3 লিখে দেবো, এখানে 1 লিখে দেবো। আগের গুলিতে আমরা কনসেপ্ট শিখেছি। কারণ ট্যান মানে কি? ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আর ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে লম্বতে 1 লিখেছি, ভূমিতে √3 লিখেছি, ঠিক আছে। এটা ডাইরেক্ট তোমরা মুখস্থ করে নেবে যে 30 থাকলে এখানে √3, এখানে 1, এখানে 2 যায়। আগের ক্লাসগুলিতে মুখস্থ করিয়েছি তোমাদেরকে, আগের ক্লাসগুলি দেখো, একটু ধারাবাহিক করে দেখতে দেখতে আসো। অঙ্ক নিয়ে কোনো টেনশন নিতে হবে না, ঠিক আছে। টোটাল প্র্যাকটিস আমি তোমাদেরকে করিয়ে দেবো এই চ্যানেলে ফ্রি অফ কস্টে। এবার দেখো, বলেছে ভূমিতে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির একটি এত কোণে দেখতে পায় হেলিকপ্টারটি ঠিক নিচে ভূমিতে অবস্থিত একটি বিন্দু থেকে, মানে এই বিন্দু থেকে তোমার ওই ব্যক্তিটির অনুভূমিক দূরত্ব কত, মানে এই দূরত্ব চেয়েছে। আর হাইটটা কত উচ্চতায় উঠছে, এই হাইটটা বলে দিয়েছে 575, আর আমরা পাচ্ছি কত? 1। তাহলে 1-এর মানই কত? 575। আমার কতর মান লাগবে? এই বিন্দু থেকে এই ব্যক্তিটার দূরত্ব এইটুকু চেয়েছে, এটা হলো √3। তাহলে 1-এর মান 575 হলে √3-র মান হবে কত? 575 ইন্টু √3 সমান সমান 575 ইন্টু √3-র মান আমাদেরকে কত দেয়া আছে? 1.73। তো এটাকে একটু গুণ করো, পয়েন্ট তুলে দিয়ে চলো এখানে 100 করে দিই। এটাকে কাটাকুটি করবে দরকার নেই, গুণই করে দিই। 575-কে আমি ফার্স্ট 100 দিয়ে গুণ করি, তারপরে 575-কে আমি 70 দিয়ে গুণ করি, তারপর 575-কে আমি 3 দিয়ে গুণ করি। তাহলে আমার টোটাল গুণ কমপ্লিট হয়ে যাবে। দুটো শূন্য, আর এখানে 575, 70 দিয়ে গুণ করলে একটা শূন্য, 5 7 35, 5 3 রয়েছে, 7 7 49, 3 52, হাতে আমার 5 রয়েছে, 5 7 35 আর 5 40, এটা পাচ্ছি। 3 দিয়ে গুণ করলে দেখো এইভাবে পাতিয়ে পাতিয়ে গুণ করে খুব একটা টাইম লাগবে না, বুঝাচ্ছি। রানিং এ করলে আরো স্পিড হতো। 3 5 15, 5 হাতে 1 রয়েছে, দেখো এটাকে রানিং এ করি। 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 7 21 আর 1 22, হাতে 2 রয়েছে, 3 5 15 দিয়ে 17, ঠিক আছে। যোগ করে দাও, 5 5 2 7, 7 5 12 13 14 4, ঠিক আছে। 7 5 12 13 14 4, হাতে 1 রয়েছে, 7 8 হাতে 9, 5 4 9, এটা পেলাম। তাহলে এখান থেকে 9 9 4 7 5 লিখবো, 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, এটা পাচ্ছি 994.75। কোন অপশন আছে? সিতে আছে। এবার রানিং এ করে বেরিয়ে যাবে 994.75। রানিং এ করবে, প্র্যাকটিস করে দেখো, টাইম লাগবে না, ঠিক আছে। সি হলো কারেক্ট অ্যান্সার।
ক্লাসের পিডিএফ তো টেলিগ্রামে প্রোভাইড করে দিই। আগের যেটা 11/12/2025 শিফটটায় যেগুলি আমি তোমাদেরকে এরকম তো সলভ করাই, এই প্রেজেন্টেশনটা আমাকে আবার সেভ করতে হয়, কিন্তু আগেরটা সেভ করা হয়নি ভুলবশত, তো এই যে সলভগুলি কিচ্ছু ওঠেনি 3 নম্বর শিফটে, লাস্টের শিফটে। তো ভিডিওটা আছে, ভিডিওটা দেখে নিও। আর ওটা আমি পরে, এখন তো টাইম হবে না, পরে যখন ফ্রি টাইম পাবো যদি পাই, কারণ এখন তোমাদেরকে প্রত্যেকদিন সেট করানোর চেষ্টা করছি, তো নতুনগুলি করো ওটা পরে, ঠিক আছে? যদি আমি টাইম পাই ওটাকে আবার তোমার সলভগুলি নিজে নিজে করে করে আবার আমাকে টোটাল দেখো সলভ করতে হবে, তারপরে সেটা সেভ করতে হবে, তারপরে তোমাদেরকে পিডিএফ বানালে পিডিএফ এ সলিউশনগুলি পাবে। আর এটা তো আমি এখন সেভ করে নেবো, ওই ভুল আর করবো না, ঠিক আছে? আগেরটা যাই হোক ভুলবশত সেভ করা হয়নি, ঠিক আছে? তো এটা 3টে শিফট হয়ে গেলে আমি তোমাদেরকে মার্চ পিডিএফ প্রোভাইড করে দেবো। আগের শুধু একটা ডেটের পিডিএফটা গ্যাপ গেছে, ঠিক আছে? ওটা আপাতত গ্যাপই থাকবে, ওটা ভিডিও দেখে একটু কমপ্লিট করে নাও। ক্লাসের পিডিএফ কোথায় দিই? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থাকো, তাহলে পরের পিডিএফগুলি তুমি পেয়ে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। রাত 9টায় ক্লাস দেওয়ার চেষ্টা করি, তো রাত 9টায় ক্লাস না দিতে পারলেও আমি লেট হলেও ক্লাস দিয়ে দিই, ঠিক আছে? টোটাল প্লে লিস্টের লিঙ্কও পিডিএফ এর মধ্যে থাকে, সেখানে পেয়ে যাবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।